মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পুরুষের দেওয়া আশীর্বাদ, পুরুষের দেওয়া আশীর্বাদ আমার পরিচয়, আমার পরিচয়। সেই পরিচয় বিক্রি হয় না, সেই পরিচয়। এই তো সব সামনে দাঁড়িয়ে আছে, সব সামনে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করো তো এদের, জিজ্ঞেস করো তো এদের, এরা কেউ জানে কিনা? কেউ কি জানে যে আমরা কি ওষুধ খাই, আমাদের কি অসুখ, আমাদের কত ওষুধ লাগে? এরা কেউ জানে? ভুল হয়ে গেছে বাবা, বাবা বড্ড বড় ভুল হয়ে গেছে বাবা, ভুল হয়ে গেছে। আমি সব জানি বড় বৌমা, তুমি কতটুকু স্পেস পাও সেটা আমি খুব ভালো করে জানি। তুমি ভুল বুঝে আর কি করবে? শোনো, তোমরা নিজেদের জীবনে বিরাট বিরাট সব জায়গায় পৌঁছেছ, কিন্তু এতটাই বড় হয়েছ যে বাপ মায়ের চোখে ছোট হতে আর বাঁচছে না। ও বাবা, ও বাবা, কি বললে বাবা, কি বললে তুমি? সত্যিটা আমার দেখা আর বোঝা হয়ে গেছে মিনু। আমি তো তোমাদের জন্য অপেক্ষা করে আর কোন রকম এক্সপেকটেশন রাখি না। হ্যাঁ, একজন রাখি, এই তোমাদের মা। তোমাদের জন্য পায়েস রান্না করে রাখে এই আশায় যে তোমাদের জন্মদিনে তোমার মা পায়েস রান্না করে রেখেছে, সেই পায়েস তোমরা মার সামনে বসে খাবে। কিন্তু একে আমি বোঝাতে পারি না যে এরা সব অমানুষ হয়ে গেছে। তোমার আর আমার অপেক্ষার আর কোনো দাম নেই এদের কাছে। কেন চুপ করে আছিস? কেন চুপ করে আছিস তোরা? তোদের বাবা এত কিছু বলছে, তোরা কোনো প্রতিবাদ করবি না? বলবি না যে বাবা সব ভুল, সব মিথ্যে? বলবি না তোরা? এখনো এখনো বিন্নি, এখনো মেনে নাও, মেনে নাও বাস্তবটা। তোমার 4 ছেলে মেয়ে যাদের তুমি বুক আগলে বড় করেছ, তারা তোমার বুক খালি করে চলে গেছে। আমরা দুজনে এখন একা। রোজ রাত্রে বড় ভয় করে আমাদের যদি হঠাৎ করে শরীর খারাপ হয় ডাক্তারকে ডাকবে। সেই আতঙ্কে, সেই ভয়ে আমরা বেঁচে আছি। সব দল বেঁধে এখানে এসে হাজির হয়েছে। আমি বুঝি সব স্বার্থপর, নিজেদের কাজ সিদ্ধি করবার জন্য এখানে এসেছে। সব স্বার্থপর। হ্যাঁ, এসেছি স্বার্থে, আর সেটা হচ্ছে বাড়ি বিক্রি। এবার আমি বাড়িটা বিক্রি করেই এখান থেকে যাব বাবা। এ তুমি কি করলে মা চণ্ডী? এই ঝড় এবার কে থামাবে? নাতিবাবু, নাতিবাবু কোথায়? আজ নাতিবাবু ছাড়া দাদুকে কেউ থামাতে পারবে না। যাই। আরে বাবা, আমি মানছি অনেকদিন হয়ে গেছে, কিন্তু কোনো প্রপার আই উইটনেস। নাতিবাবু, আপনি এক্ষুনি একবার নিচে চলুন। আপনি ছাড়া এটা কেউ সামলাতে পারবে না নাতিবাবু। আমি 2 মিনিট পরে আসছি, তুমি যাও, আমি ফোনে কথা বলছি। 2 মিনিট? 1 সেকেন্ড সময় নিয়ে আপনি 2 মিনিট সময় চাইছেন? আপনি বুঝতে পারছেন না নাতিবাবু, নিচে খুব খারাপ অবস্থা। এটা আপনি ছাড়া কেউ সামলাতে পারবে না। আপনি দাঁড়িয়ে থাকবেন এভাবে? চলুন। আমি পরে ফোন করছি। চলুন। না মানে আপনি বুঝতে পারছেন না নাতিবাবু, নিচে একেবারে দক্ষ যজ্ঞ বেঁধে গেছে। আর দাদু দিদেরও তো বয়স হয়েছে, বলুন। দাদু যে পরিমাণ চিৎকার চাইছে। দেখলে? দেখলাম তো।
তুই মেয়েটার অডাসিটিটা বুঝতে পারছিস? ধ্রুব ভাইয়ার হাত ধরছে ও। কিন্তু আমার মনে হচ্ছে নিচে না আবার দাদু এক্সাইটেড হয়ে চেঁচামেচি শুরু করে দিচ্ছে, আমাদের নিচে যাও প্লিজ। তুই তো চিন্তা করিস না তো, ওরা এক জায়গায় হলেই এরকম ঝামেলা হবে, এটা বড় কথা নয়। কিন্তু মেয়েটা যেটা করছে ওটা ইনটলারেবল। আমাকে এক্ষুনি সঞ্জয়দিকে পুরোটা জানাতে হবে। এখন দরকার নেই, আগে নিচে চ, পরে কথা হবে। কি করছিস রাজা? কি করছিস এসব? এতটা সময় একসঙ্গে রইলুম, কত আনন্দ করলুম, ওরা এখনো তো বাড়ির বাইরে পা দিতে পারেনি, এর মধ্যে বাড়ি বাড়ি করে এত ঝামেলা শুরু করে দিলি তোরা। দিদি, তোকে এমনিতেই কোনো দায়িত্ব নিতে হয় না, তুই অনেক দূরে থাকিস, প্লিজ এর মধ্যে কথা বলতে আসিস না। তোমরা কোন অধিকারের কথা বলতে এসছো? মিনু যদি কোনো দায়িত্ব না নিয়ে থাকে, তোমরা কি তোমাদের দায়িত্ব কর্তব্য সব পালন করেছো? হ্যাঁ, তর্কের খাতিরে যদি ধরে নিই যে তোমরা কিছুটা দায়িত্ব পালন করেছো, সেই জোর খাটিয়ে কি এই বাড়ি বিক্রি কথা বলা যায়? এটাই তাহলে তোমার শেষ কথা, তাই তো বাবা? আজীবন আমার এটাই শেষ কথা থাকবে। বেশ, তাহলে আমরা চলে যাচ্ছি। কিন্তু এটা যে আজীবনের মতন যাওয়া, এটাই কিন্তু আর কোনো লুকোছাপা রইল না। একটু আগে সবার সামনে মাকে তুমি এই কথাটা বলেছো। থাকো, এই ভূতের বাড়িটা জখের ধনের মতন আগলে পড়ে থাকো তুমি, আমরা মরলে ওখানে আসবো না। চলো দাদা। মেজো খোকা, এ তুই কি বললি রে? আর কোনোদিন আসবে না? এই বুড়ো বাবা মাকে ছেড়ে চিরদিনের মতো চলে যাবি? সেটা তোমরা করতে বাধ্য করলে মা। আমাদের কথাটা একবার ভাবো, আমরা কি খুব কিছু বেশি চেয়েছিলাম? তোমাদের বয়স হয়েছে তাই বলেছিলাম যে চলো আমাদের সাথে গিয়ে থাকবে। তোরা আমাদের সাথে রাখতে নিয়ে যাচ্ছিস। আরে সাথে কি করে থাকবে? আমরা তো ফ্ল্যাটে থাকি। আরে সাথে না থাকলেও পাশে কোথাও থাকবে। নাতি নাতনিরা আছে, তারাও সাথে থাকবে। নাতি নাতনি? এই যে এখানে থাকলো, একদিনের জন্য আমার ঘরে এসছে, দাদুর ঘরে এসছে, এসে একবারের জন্য জিজ্ঞেস করেছে দাদু কেমন আছো? এইটুকু বয়স থেকে দেখছি, তারপরে তো আস্তে আস্তে এত যাকে বাধ্য এসব কথা বাধ্য। কাছে আসার মতো একটা পরিবেশ থাকা দরকার বাবা। আরে ওদের একবার সুযোগ দিয়ে দেখো, তাহলে দেখবে ওরাও তোমার আদরের নাতির মতো তোমার কাছে আসবে, দাদু ঠাম্মিকে ভালোবাসবে। সবাই আমাদের আদরের বড় খোকা। কই ধ্রুব দাদু ভাইকে তো কাছে আসার ভালোবাসার মতো পরিবেশ তৈরি করে দিতে হয়নি। সে যা করেছে নিজের গরজেই করেছে। ব্যাস 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 ব্যাস, যথেষ্ট হয়েছে, অনেক বলেছে, আর দরকার নেই। এই মিত্তির বাড়ি নিয়ে আর কেউ কোনো কথা বলবে না। এই বাড়িটা আমার কাছে স্কয়ার ফুট মাপা ইট কাঠ সিমেন্টের ইমারত নয়। পুরুষের দেওয়া আশীর্বাদ, পুরুষের দেওয়া আশীর্বাদ আমার পরিচয়, আমার পরিচয়। সেই পরিচয় বিক্রি হয় না, সেই পরিচয় বিক্রি হয় না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।